আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে বাসাতেই কিভাবে আপনারা বারবিকিউ রান্না করবেন এবং কয়লা বা অন্যান্য কোনো ঝামেলা ছাড়াই কতটা সুন্দরভাবে। তো আমি এই জন্য প্রথমে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে 4 পিস করে ধুয়ে সুন্দর করে এইভাবে চাকু দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে কেটে কেটে নিলে আপনার ভেতরে মই মশলাগুলো খুব সুন্দর ঢুকবে এবং আপনার সিদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে। তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি। উল্টা পিসটাও আমি একটু এভাবে কেটে নিচ্ছি। মানে যতটা ভালো একটু ডিপ করে কেটে নেবেন ততটাই ভেতরে মশলাও ঢুকবে এবং এটা হালকা হিটে রান্না করার সময় এর ভেতরে মানে সিদ্ধটাও হয়ে যাবে। মানে তখন আমি আপনাদের পুরো প্রসেসটা সুন্দর করে দেখাই দিলাম। ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। আমি 2টা পা এবং বুকা সবই আমি কেটে নিয়েছি, আপনাদের দেখাই দিলাম। তো তারপরে আমি এগুলোর মধ্যে এখন মই মশলা দিয়ে আবার মাখায় দিব। আমি এখানে নিয়ে নিলাম একটা বাটিতে 1 কাপের মতো টক দই, তারপরে দিয়ে দিলাম জিরা ভাজা গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে এগুলো সব আমি দেখছেন টেবিল চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে ধনিয়া গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং লেবুর রস আমি 1 টেবিল চামচের মধ্যে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বারবিকিউ মশলাটা 1.5 টেবিল চামচের মতন। আর দিয়ে দিলাম 1 কাপের কম, হাফ কাপের একটু বেশি সরিষার তেল। এখানে যেহেতু আমি একটা মুরগি নিয়েছি তাই জন্য আমি এই পরিমাণ দিয়েছি। আপনারা মুরগির পরিমাণ বেশি হলে বেশি দিয়ে দিবেন। তারপরে এখন আমি ওই মশলাগুলা কেটে রাখা মুরগির মধ্যে মিলাই দিচ্ছি। খুব সুন্দর করে আপনারা হাত দিয়ে দিয়ে এভাবে মিলাবেন। ওই কাটা অংশের মধ্যেও ভালো করে মশলাগুলো ঢুকাই দিবেন যাতে যেন মশলাগুলো সব সুন্দরভাবে এর মধ্যে বসে যায়। আমি আপনাদের খুব সুন্দর করে দেখাই দিচ্ছি বারবার করে। তারপরে এর মধ্যে এখন একটা পলিথিন দিয়ে র্যাপিং ব্যাগ দিয়ে আমি আটকাই দিচ্ছি, মানে এর যেন এর মধ্যে বাতাস না ঢোকে। তারপরে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা এখন খুলে এখন আমি এখানে এর মধ্যে বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও মাখায় নিচ্ছি। ঠিক এটাও পরিমাণ মতো দিয়ে আমি এখানে প্রায় 2 টেবিল চামচেরও বেশি দিয়েছি। দিয়ে এখানে আমি এটাও সুন্দর করে মাখাই নিয়ে এটাকে আবার সুন্দর করে প্যাকিং করে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা যে খুব বেশিক্ষণ লাগবে সময় তাও না, কিন্তু আপনারা আবার যদি অনেকক্ষণও রেখে দিতে চান, আগের দিন করে রেখে দিতে চান তাও পারবেন, অসুবিধা নাই। তাই আমি এখানে এভাবে রেখে দেওয়ার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি। কড়াইতে কিন্তু আমি খুব বেশি তেল নিইনি, হালকা অল্প একটু তেল নিয়েছি। আর এই হিটটা দিয়েছি একদম লো, মানে আমার ইন্ডাকশনের 500-তে আমি দিয়েছি। মানে খুব বেশি দিবেন না, বেশি দিলে আপনার উপরে পুড়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। যেহেতু গোস্তগুলো রানগুলো অনেক মোটা মোটা আস্ত হয়ে রয়েছে তাই জন্যে একদম হালকা হিটে। আমার এটা কিন্তু 2000 পর্যন্ত হিট হয় আর 100 থেকে শুরু, আমি সেই হিসেবে 500 দিয়েছি। তো এইভাবে আমি উল্টাপাল্টায় উল্টাপাল্টায় সব সুন্দর করে হালকা হিটে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যখন দেখবেন মশলাগুলো একটু পুড়ে যাচ্ছে, মশলাগুলো পুরার আগ দিয়েই খুন্তি বা কোনো কিছু একটু সরাই রেখে দিবেন, তাহলে দেখেন আপনার বেশি পুড়বেও না এবং এটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমার হয়ে গেছে কতটা সুন্দর বারবিকিউ, মানে কয়লা চুলা এগুলো ছাড়াই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।